খুব চেনা চেনা লাগছে না শাকগুলোকে বা এই পাতাগুলোকে? আমার মনে হয় অনেকেই চিনতে পেরেছেন। তো হ্যালো বন্ধুরা, আজকে আমি কিভাবে সজনে শাক বা সজনে পাতা ভাজি করে খাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। মূলত আমি শাক সবজিগুলোকে খুবই প্রেফার করি, এবং যদি হয় সেটা টাটকা তাহলে তো কথাই নাই। কারণ আমার কাছে মনে হয় যে আমি যত শাক সবজি হার্বস জাতীয় জিনিস খাবো তত আমি স্ট্রং থাকতে পারবো। যেহেতু ছেলেকে নিয়ে আমার দৌড়ঝাঁপ করতে হয়, প্রতিদিন 4 বেলা আপ ডাউন করতে হয়, এতে আমার শরীর থাকে না, আর সংসারের কাজ তো আছেই। আমার যেহেতু হেল্পিং হ্যান্ড নাই, তাই নিজেকেই সব কাজ করতে হয়। এজন্য আমি একটু হার্বস জাতীয় জিনিস খাই। তো যেগুলো আমি খেয়ে থাকি সেগুলো মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করব। চলুন আজকে এই শাক ভাজিটা কিভাবে করতে হয় আমি দেখাইয়ে দেই, বা আমি কিভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। পাতাগুলোকে আমি ভালো করে কুচায় নিয়েছি। কুচায় নিয়ে এখানে একটা বাটির মধ্যে ধুয়ে রেখে দিয়েছি। পানি ঝরাইতে দিব। পানি ঝরানোর পরে আমি করব কি, এদিকে অন্যদিকে পেঁয়াজ, মরিচ এবং রসুন কেটে নিব। আমি বরাবরই একটু মশলা কম খাই, তাই অনেকে হয়তো বাটি ভরা পেঁয়াজ দেয় ভাজা পোড়াতে, কিন্তু আমি এই কাজটা একদমই করি না। আমি ন্যূনতম যেটুকু লাগে সেটুকু দিয়েই আমি বেশিরভাগ অ্যাভয়েড করি এসব মশলা জাতীয় খাওয়ার বা মশলা কম দেওয়ার চেষ্টা করি। তো রান্নাতে বরাবরই আমরা সরিষার তেল ব্যবহার করি। তো একটা কড়াই দিলাম, ছোট্ট একটা কড়াই। আমার ছোট বড় মাঝারি 3 নাম্বার 4 নাম্বার মানে এই টাইপের কড়াই মোট 5টা আছে, এছাড়া ফ্রাই প্যানও আছে। তো কড়াইটা দেওয়ার পরে তেল যখন একটু গরম হয়ে গেল, আমি তার মধ্যে কেটে রাখা পেঁয়াজ, মরিচ এবং রসুন কুচি দিয়ে দিয়েছি। আমি এখানে রসুন কুচি একটু কম ব্যবহার করেছি, আর পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করেছি। তো এগুলোকে ভালোভাবে এখন নেড়ে নিব। নেড়ে নেওয়ার পরে যখন একদম হালকা ব্রাউন করে নিব, এটা কিন্তু একদম এই অবস্থায় মানে কাঁচা কাঁচা অবস্থায় আমি শাকগুলোকে এর মধ্যে দিব না। আমার কাছে যখন মনে হবে যেটা হালকা ব্রাউন হয়ে গেছে বা ব্রাউনিশ কালারটা চলে এসেছে, তখন আমি শাকগুলোকে দিব। সে পর্যন্ত আমি ধৈর্য ধরে রান্না করব। আমি বরাবরই কিন্তু লো ফ্লেমে রান্না করি, সবসময় লো হিটে রান্না করি। হাই হিট আমার একদমই পছন্দ না। অনেকেই দেখছি যে অনেক হাই হিটে রান্না করে, কিন্তু এটা আমার কাছে আসলে যুক্তিসঙ্গত মনে হয় না। আমি মিডিয়াম হাই বা একদম লো ফ্লেমে রান্না করি। তো আমি পেঁয়াজগুলো মনে হচ্ছে এখন হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে শাক ধুয়ে রেখেছিলাম সেই শাকগুলোকে আমি দিয়ে দিব। আমার এই সজনে পাতাটা কালেকশন করে দেয় আমার বর। ওকে বললে ও অনেক সময় আমাকে এনে দেয় বিভিন্ন জায়গা থেকে। তো আজকেও এনেছে। আমি দুপুরে এই শাক ভাজি দিয়েই ভাত খাবো, কারণ কি আমার কাছে শাক ভাজিটা অনেক ভালো লাগে। আর এই যে স্বাস্থ্যসম্মত, আমরা সবাই কিন্তু কম বেশি জানি যে সজনে পাতার গুণাগুণ, এবং সজনে পাতা পুষ্টিগুণ সম্পন্ন একটি খাবার। এবং আমি শুধুমাত্র খাই না, আমার বাচ্চাকেও খাওয়ানোর জন্য চেষ্টা করি। ও সুন্দর খায়, অল্প অল্প করে যদিও ওকে দেই, কিন্তু ও না সুন্দর করে খেয়ে নেয়। তো শাকগুলো দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে নিলাম তেল মশলার সাথে, এবং এই পর্যায়ে আমি লবণ দেবো। শাকে বরাবরই একটু কম লবণ আমি প্রথমে দেই, কারণ শাক এমন একটা জিনিস, লবণ একটু 19 থেকে 20 হইলেই বা একটু বেশি পড়ে গেলেই তখন এত বেশি লবণ হয়ে যায় যে সেটাকে আর খাওয়া যায় না। এবং দেখেন আমার শাকগুলোর কালার কি সুন্দর গ্রিন হয়ে আছে। আমি অল্প হিটে রান্না করতেছি, আর যেহেতু এতে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না, আমার মনে হয় যে কেউই শাকে সাধারণত পানি ব্যবহার করে না। তো এই শাকগুলোকে আমি এবার নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিব, এবং শাকের মধ্যে যে পানি আছে সেই পানি দিয়েই কিন্তু শাকটা সিদ্ধ হয়ে যাবে। তো এই শাক ভাজাটা খেতে অনেক ভালো লাগে। আমার কাছে রুচিসম্মতও মনে হয়। এই সজনে পাতাকে শুধুমাত্র যে আমি ভেজেই খাই তা কিন্তু না, আমি বিভিন্ন উপায়ে খাই। আমি মোটামুটি 3-4 টাইপ করে এই সজনে পাতাটাকে খাই। তো ঢেকে দেওয়ার পরে আমি একটু টেস্ট করে নিচ্ছি বা একটু দেখে নিচ্ছি যে আসলে কতটুকু হয়েছে। তো অলমোস্ট প্রায় হয়ে গেছে। আমি আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ এই সজনে পাতাটাকে যদি ভালোভাবে নেড়ে নেওয়া না যায় তাহলে কিন্তু কড়াইয়ের নিচে ধরে যাবে। আর আমার চুলার হিটটা কিন্তু একেবারে লো করে দেওয়া আছে, কারণ যেহেতু আমি পানি দিব না এক্সট্রা কোনো, তার জন্য আমি লো ফ্লেমে রান্না করতেছি এবং এটাকে ঢেকে এর পানিতেই সিদ্ধ করতেছি। তো অনেকটা প্রায় হয়ে গেছে, আমি আর কিছুক্ষণ রাখবো, মানে এখনো গায়ে পানি আছে। তো এই পর্যায়ে আমি একটু কিছু শাক খেয়ে লবণ চেক করে নিচ্ছি। তো প্রায় আমার শাক ভাজাটা হয়ে গেছে। আপনারাও স্বাস্থ্যসম্মতভাবে অবশ্যই এরকম ফ্রেশ শাকসবজি খাবেন, দেখবেন যে অনেক ভালো লাগবে। এই যে আমার শাক ভাজাটা কিন্তু হয়ে গেছে, এখন এটা খাওয়ার জন্য রেডি, আমাকে ডাকছে আয় আয় খা। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সাথে ফলো দিবেন, এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।